তোরা ছোট হয়ে যা করেছিস আমি বড় হয়ে কোনোদিন করতে পারিনি। একটা গোটা জীবন একটার পর একটা ভুল করে কাটিয়ে দিলাম। থাক এখন এসব কথা, বাড়িতে সবাই অপেক্ষা করছে। উইল বি এ সারপ্রাইজ ফর দেম। পুজো হচ্ছে, মন্দিরে আছে সবাই, চল। ও তার আগে একটা ছোট কাজ আছে। আমার কি কাজ? এটা তোর গ্র্যান্ড মলের এক্সপোর্ট প্রজেক্টটা তোকে কতবার করে আমি চেয়েছিলাম, করেছিস? করিসনি? রাহুল, আমিও শুনতে চাই উত্তরটা কি। কথা বলতে পারিস না, চুপ। প্লিজ প্লিজ থাক। এটা তো আমাদের ওই এক্সপোর্ট বিজনেস প্রজেক্টটা, কিন্তু এটা তো তুই হ্যান্ডেল করবি বলেছিলি। হ্যাঁ, এটা সেই প্রজেক্টের ফাইল যেটার জন্য আমাদের মধ্যে এত ঝামেলা। তুই মনে করে দেখ, আমি তোকে অনেকবার বলার চেষ্টা করেছি কি কারণে দাবি প্রজেক্টটা তোকে দিচ্ছিল না, কারণ প্রজেক্টটা কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যেত। সেই কারণেই সবটা তোকে তখন খুলে বলতে পারিনি। Anyway, এখন আবার নতুন করে তুই নিজে পুরো এই প্রজেক্টের দায়িত্ব নিবি। তবে হ্যাঁ, এটা রিমঝিম আর দিশার নামে করেছি, ওদের ফিউচার সিকিউর করার জন্য। আর আই এম শিওর তুই এটাই চাইতিস। কত বড় ভুল করলাম, আবার এগুলো ক্ষমা হয় না। কই দেখি, এদিকে আসুন। করতে দিন, কি হচ্ছে এটা? কি হবে? আরে সিট বেল্টটা ঠিক করতে দিন। আয়ুষ্মান বাবু, কি হচ্ছে? কি করলাম? আমি তো গাড়ি চালাচ্ছি। এ কি? সেটাই তো আমি বলছি, কি করছেন? এটা রাস্তা সবাই দেখছে আমাদের। আরে আমি তো সিট বেল্ট ঠিক করছিলাম, আর তো কিছু করিনি। এরকম কেন করছেন? আপনি তো ভারী মিথ্যে কথা বলেন। এটা আপনি সিট বেল্ট ঠিক করছেন, বারবার আমার হাত চেপে ধরছেন, এই সিট বেল্ট ঠিক করেন, আমি আমার গায়ে উঠে আসছেন। অদ্ভুত, ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমি না সব বুঝতে পারছি, এই সব কিছু না আপনার শয়তানি। আপনি খালি শয়তানিটাই দেখেন সব সময়। আমি বেচারা শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, খালি আমাকে এরকম করেন। চুপচাপ নিজের কাজ করে যাচ্ছি, তাও আমাকেই বদনাম করছেন। এটা কিন্তু ঠিক নয়। নাটক করছেন আপনি, রাস্তায় নাটক করছেন। আপনি ঠিক করে গাড়ি না চালালে কিন্তু এবার আমি কিন্তু নেমে যাবো। না 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 না, প্লিজ প্লিজ, কোথাও নামতে হবে না। আপনি চুপচাপ বসুন, শান্ত হয়ে বসুন। আমি সোজা গাড়ি চালাচ্ছি। গুড বয়। মুম্বাই হওয়াটা একটা জ্বালা। যে বউয়ের সাথে একটু প্রেম করবো সেটারও উপায় নেই। আপনি এরকম কেন করেন বলুন তো? সারাক্ষণ ধরে মনে হচ্ছে যেন অন্য একটা মেয়েকে গাড়িতে চড়িয়ে প্রেম করছি। ভালো লাগে না। অনেক প্রেম হয়েছে, হ্যাঁ, এবার ক্ষমা দিন। অদ্ভুত রকম। বনি ম্যাডামরা ওইদিকে কি ভাবলো কে জানি। কি দরকার ছিল ওদেরকে বলার যে ওরা আলাদা গাড়িতে আসুক, আমরা আলাদা গাড়িতে আসবো? কি দরকার ছিল এসবের? ও আপনি বুঝবেন না, বনি মিমি সব বোঝে। আরে বাবা, কে আর বনি মিমির লাভ স্টোরিটা তো আপনি জানেনই না। এখন নেয়াইতেই সংসারী হয়েছে, দুটো মেয়ে হয়েছে, তাই জন্য চুপচাপ। কিন্তু ওদের লাভ স্টোরি যদি আপনি শোনেন না, মনটা আরো রোমান্টিক হয়ে যাবে। আর হওয়ারই কথা। আর আমরা দুটো বাচ্চা ছেলে মেয়ে, এখন প্রেম করবো না তো কবে করবো? এখনই মজা করব। আর কবে করবো? বয়স হয়ে গেলে। আর দেখুন কি সুন্দর ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে। উফ, আপনি কি এদিকে সরে আসুন তো, এদিকে সরে আসুন, সরে আসুন না। আমার কোনো দরকার নেই, ছাড়ুন আমায়, ছাড়ুন রাস্তাটা। ঠিক আছে, ছাড়ুন, আমার কোনো দরকার নেই। ভালো লাগে না। मुझको इतना बताए कोई, कैसे तुझसे दिल ना लगाए कोई। रब्बा ने तुझको बनाने में कर दी है हुस्न की खाली तिजोरियां, काजल की सियाही से लिखी है तूने जाने कितनों की लव स्टोरी। কর্তামশাই, তিথি কিন্তু পড়ে গেছে। এরপর আরতি শুরু হবে মায়ের, তারপর মায়ের ঘট বিসর্জন। বাবা, ঋদ্ধি তো এখনো এলো না। আমরা
আমরা সন্ধ্যা আরতিটা শুরু করবো কি করে? মা, তুমি এখনো ঋদ্ধির কথা ভাবছো? তোমার নিজের ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে, একবারও তার কথা মনে হচ্ছে না? তুমি এখনো ভাবছো কিভাবে পুজো সম্পূর্ণ হবে? মা, রাহুল তোমার নিজের ছেলে, তোমার রক্ত ওর শরীরে, তার প্রতি তোমার মায়া মমতা ভালোবাসা কিচ্ছু নেই? দুটি, আজ তোমার মায়া মমতা ভালোবাসা সব কিছুর কথা মনে পড়ছে, তাই না মা? কিন্তু এতগুলো বছর ধরে তোমরা যে ওই রুদ্র রয়ের মতো একটা ক্রিমিনালের সঙ্গে কনস্পিরেসি করেছো, এতগুলো বছর ধরে মইনাকের মতো একটা কালপ্রিটের সঙ্গে আমাদের ফ্যামিলির এগেইনস্টে গিয়ে এত ষড়যন্ত্র করেছো, তখন তোমার একবারের জন্য আমাদের এই ফ্যামিলির প্রতি মায়া মমতা ভালোবাসা কোনো কিছু কাজ করেছে? আসলে কি জানো, এই বাড়ির ছোটরা আজ অব্দি জানেই না যে তুমি আর রাহুল ঠিক কি কি অন্যায় করেছো দিনের পর দিন। হ্যাঁ, আমরা ভুল করেছি, পাপ করেছি, লোভী স্বার্থপর আমরা, কিন্তু আমাদের ইমোশনস গুলো মিথ্যে নয়, সবটা সত্যি। আসলে ছোটবেলা থেকে কেউ কোনোদিনও আমাকে বোঝার চেষ্টাই করেনি, বুঝতে চায়ও নি, বা আমিও হয়তো পারিনি কাউকে বোঝাতে। করি চেষ্টা করতো, কিন্তু বাকিরা সবসময় আমায় মিসবিহেভ করতো, আমাকে খারাপভাবে ট্রিট করতো, তো সামহাও আমি সেই রাগটা খড়ির ওপরেও দেখিয়ে ফেলতাম। বাড়ির সবাই ভাবতো খড়ি দায়িত্ববান, ও আদর্শ, ও সবার দায়িত্ব নিতে জানে, মানুষকে ভালো রাখতে জানে, ও ভালো মানুষ, আমি নই। সেটা ভেবে কেউ আমাকে কোনোদিনও দায়িত্বও দেয়নি, তাই আমি কোনোদিনও দায়িত্ব নিতেই শিখিনি। এই জিনিসগুলো সবসময় আমার মনের ভেতরে চলতে থাকতো, আমার মনে হতো খড়ি বেস্ট, আমি কোনোদিনও ওর জায়গা নিতে পারবো না, আমি কোনোদিনও বেস্ট হতে পারবো না, আমি কোনোদিনও সবার ভালোবাসা পাবো না। আমি শিওর রাহুলও এটাই মনে করে। দিনের পর দিন রাহুলকে তোমরা ঋদ্ধির সাথে কম্পেয়ার করে গেছো, তোমরা বলেছো ঋদ্ধি বেস্ট, রাহুল নয়। রাহুলকে সবসময় সেকেন্ড বেস্ট বলা হয়েছে, রাহুল হয়তো তাই সেকেন্ড বেস্ট থাকার থেকে বেস্ট ভিলেন হওয়া প্রেফার করেছে। তোমাদের চোখের সামনে আমরা সব সময় ছিলাম, কিন্তু তোমাদের মনে আমরা কখনো জায়গা করে নিতে পারিনি, তাই আমরা এই ভুল রাস্তাটা নিতে বাধ্য হয়েছি। আমাদের কাছে আর কোনো অপশন ছিল না, আমরা শুধু একটু তোমাদের ভালোবাসা আর অ্যাটেনশন চেয়েছিলাম, নাথিং এলস। এই করে করে আমরা তোমাদের চোখে আমরা শুধু ফেল করে গেছি, ফেলিয়ার। আমাদের লাইফটা পুরোটাই ফেলিয়ার, আমরা শুধু ফেল করে গেছি, জীবনে ফেল করে গেছি, সব কিছুতে ফেল করে গেছি, সব কিছুতে ফেল করে। স্বয়ং ভগবান যদি এসে বলে না যে তোমরা কমপ্লিট ফেলিয়ার, আমরা সেটাকে বিশ্বাস করব না, কারণ এই ফ্যামিলিতে তুমি আর যে খুব ইম্পর্টেন্ট পার্ট, এই পরিবারের অনেক বড় অংশ। তুতি ম্যাডাম, এই বেস্ট সেকেন্ড বেস্ট এই দূরের দৌড়টা না বাইরের জগতে চলে, যেখানে আমরা নিজেদের গুরুত্ব, নিজেদের ওয়ার্ড প্রুফ করার চেষ্টা করি, অন্যের চোখে নিজেদের ভ্যালিডেশন খুঁজি, কাজের জায়গায় উন্নতি চাই। কিন্তু বাড়িতে আপনজনদের মাঝেই ভ্যালিডেশন চাপার কোনো জায়গায় নেই, এই সব কিছু খুব মিনিংলেস। আপনজনদের গুরুত্ব কেউ তার দায়িত্ববোধের সততায় প্রুফ করে না, করে ভালোবাসায়। আর এই ভালোবাসা পেতে গেলে শুধু একটা জিনিস করতেই জানতে হয়, ভালোবাসতে, ব্যাস, আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন। দুতি মাগো, তুমি যেমন খড়ি নয়, রাহুলও তেমন ঋদ্ধি নয়, কিন্তু তাই বলে তোমাদের জায়গা আমাদের মনে নেই, এত বড় ভুলটা ভেবো না মা।